আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো একটা আমি নতুন বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো এর আগে তো আমি সেরমভাবে কোনো বড় ব্লগ এগুলো কিছুই দিইনি, আমি একদমই নতুন, আমি জানি না যে মানে কী দেওয়া যায়। তো চলো আজকে আমি একটা রান্না করব, তো ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি বুঝতে পারছি না যে মানে বড় ব্লগে আর কী দেবো। তো আজকে আমি হচ্ছে গিয়ে এগ কারি বানাবো। তো চলো তোমাদের সাথে আমি এখন সেটাই শেয়ার করব। তো দেখো এখানে ফার্স্টে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজ। সেটাকে আমি খুব ভালো মতো করে এখানে মানে লম্বা লম্বা করে কেটে নেব। Hold me close till I get up. Time is barely on our side. তো দেখো এখানে কিন্তু আমার লম্বা লম্বা করে পুরো পেঁয়াজটাই কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি। গোটা টমেটো দেব না, অনেকেই মানে টমেটোতে আর কি বেশি দিলে নাকি টক লাগে, এর জন্য আমি গোটা টমেটো দিইনি। আমি হাফ মতো দিয়ে নিচ্ছি। তো চলো টমেটোটাও কাটা যাক। তো আমার টমেটো কাটা কমপ্লিট। এবার আমি এখানে হচ্ছে গিয়ে লঙ্কা কেটে নিচ্ছি। একটু মানে কি বলে এটাকে, ট্রায়াঙ্গেল শেপ কি বলে, মানে একটু ট্যাড়া করেই লঙ্কাগুলো কাটছি, তাহলে কি একটু দেখতেও বেশ ভালো লাগে। যখন রান্নাটা হয়ে যাবে না, ঝোলের মধ্যে থাকে, দেখতে সত্যিই খুবই ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি একটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি, কারণ সত্যি বলতে কি মানে কি বলো তো, ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো মানে কারির মধ্যে দিয়ে অনেক বেশি ভালো লাগে একটু ফ্রাই করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, আমার ক্যাপসিকামের যে ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে, এর জন্য আমি এখানে ক্যাপসিকাম একটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. তো দেখো এবার আমার এখানে সমস্ত ভেজিসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা পেছেতে তুলে নিচ্ছি, এটা খুব ভালো মতো করে ধুয়ে নিতে হবে। আর আমার এই যে ভয়েসের পেছনে যেই ব্যাকগ্রাউন্ড কিছু হয়তো নয়েজ পাচ্ছ, প্লিজ ওগুলোকে অ্যাভয়েড করো। আর এদিকে দেখো আমি খুব ভালো মতো ভেজিসগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ধুলোবালি থাকে আর অনেক নোংরা থাকে, তো ভালো মতো এটাকে ধুতে হবে। তো চলো ধুয়ে নিই। Leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. দেখো ওইদিকে তো ভেজিসগুলো ধোয়া হয়ে গেছে। এবার এদিকে আমি মানে এগুলোকে বয়েল করে নিচ্ছিলাম, তো সেটাও আমার এখানে কমপ্লিটলি বয়েল হয়ে গেছে। তারপর দেখো এখানে একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি, তাহলে কি আমার ডিমটা ছাড়াতে সুবিধা হবে, একটু তাড়াতাড়ি ছাড়াতে পারবো, তাহলে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। And on we'll go. এবার দেখো ডিমগুলোকে আমি এরমভাবে মানে পুরো ডিমটাকে আর কি বাড়ি মেরে মেরে ইয়ে করে নিচ্ছি, তাহলে কি এইভাবে করলে ডিমটা না একবারে ছেড়ে যায়। তো সব দিকে মানে ভেঙে 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 নিচ্ছি, ইজিলি ছেড়ে যায়। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. তো দেখো এদিকে আমার ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি, আর এভাবেই আমি সব কটা ডিম একটা একটা করে ছাড়িয়ে নেব। খুব ভালো মতো করে ডিমগুলোকে আমি ধুয়ে নেব। আর আরেকটা কথা, এটা হচ্ছে গিয়ে আমার কিন্তু কুকিং চ্যানেল নয়, কিন্তু আজকে যেহেতু আমি মানে রান্না করছিলাম, তো বুঝতে পারছিলাম না যে এতদিন তো শর্টস ভিডিও দিচ্ছিলামই, কিন্তু বুঝতে পারছিলাম না যে একটা মানে বড় ব্লগে আমি কী দেব না দেব। তো ভাবলাম যে আজকে আমি এগ কারি বানাচ্ছি, তো এটাই একটা বড় ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, আমার কিন্তু একটা কুকিং চ্যানেলও আছে, তো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে কিন্তু রোজই একটা না একটা
নতুন নতুন আইটেম আসে, ঠিক আছে। তো তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো, আর ওখানে আমার প্রচুর রেসিপিস রয়েছে, ঠিক আছে, তোমরাও সেগুলো চাইলে দেখতে পারো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডিমগুলো ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এদিকটা মানে কড়াটা হিট করতে দিয়ে দিলাম। তো দেখো কড়াটা খুব ভালো মতো কিন্তু গরম হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে, খুব বেশি তেল দেবো না, এমনিতেও এটা ননস্টিকের ফ্রাইং প্যান, এর জন্য আমি অল্পই তেল দিয়ে দিয়েছি, আর বেশি তেল খাওয়া তো একদমই হেলথের জন্য ঠিক না। আর এদিকে দেখো আমার যেই ডিমগুলো রয়েছে ওগুলোর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নিচ্ছি, মানে ধরো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, আর একটু হচ্ছে গিয়ে নুন, তাহলে কি ডিমের কালারটা না ভালো আসে, একটু ডিমের কালার হলে দেখতেও বেশ সুন্দর লাগে। দেখো এবার আমি খুব ভালো মতো করে মশলাগুলোকে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি, আর এদিকে মাখাতে গিয়ে আমার তো একটা ডিম ভেঙেই গেল। দিয়ে দেখো এবার এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেব সবগুলোই, দিয়ে হালকা মানে ফ্লেমটাকে লো রেখে সমস্ত ডিমগুলোকে আস্তে আস্তে আমি এখানে ভেজে নেব। দেখো এবার আমার এখানে ডিমগুলোকে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি, আজকে উঠছিলই না আমার কড়া থেকে ডিমগুলো, আর তার মধ্যে যেটা হাফ ভাঙা ছিল সেটা তো ভাই পুরোই ভেঙে গেল, এটা আমি আর রান্নাতে তো দিতে পারবো না। আর এদিকে দেখো আমি আদা রসুন আর লঙ্কা বাটা একটা প্লেটে রেখে দিয়েছি, আর এদিকে বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা আর একটু নুন, মানে বাটিতে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি সুবিধা হবে। আর এদিকে দেখো ওই কড়াইতেই আবার তেল গরম করে দুটো তিনটে তেজপাতা দিয়ে একটু মানে হয়ে গেলে, আর এখানে আমি একটু কড়াটা একটু বেশি হিট হয়ে গেছিলো, এর জন্য আমি একটু আস্তে দিয়ে নিলাম, ফ্লেমটাকে লো বানিয়ে দিলাম। তারপর তো দেখো ভেজিসগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেই ভেজিসগুলো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজিসগুলোকে খুব ভালো মতো করে নেড়ে ছেড়ে নেব, আর একটু মানে ফ্রাই হয়ে যাক, দেন তারপর তো বাকি মশলা টশলাগুলো দেবো। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. তো দেখো যখন তোমরা ভেজিসগুলোকে কুক করবে তখন কিন্তু একটু নুন দিয়ে দিও, তাহলে কি ওই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। আচ্ছা এখানে হয়তো অনেকেই জানো যে টমেটো দিলে কিন্তু মানে এগুলো কি বলে তরকারি গলে কম বা সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু ফ্রাই করার সময় আমি একবারেই দিয়ে দিয়েছিলাম, তাহলে কি আমার একবারে ফ্রাই হয়ে যাবে। এর জন্য দেখো আমি আবার এখানে আদা রসুন যেই লঙ্কা গুঁড়ো বাটা ছিল, লঙ্কা গুঁড়ো না সরি, আদা রসুন আর লঙ্কা যেই পেস্টটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে এরমভাবে করে নিচ্ছিলাম, তাহলে এতে কী হবে আমার ভেজিসগুলো গলে যাবে। তারপর দেখো মোটামুটি গলে গেছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করে। এবার যেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, ওই আদা বলছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সল্ট টেস্ট অনুযায়ী তোমরা যেরকম খাও, দিয়ে একবারে গুলে বাটিতে রেখে দিয়েছিলাম, সেটাই এখন একটু দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে এখানে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেবো, নাহলে কি ওই কাঁচা মশলার গন্ধটা থেকে যাবে। দিয়ে একটু করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করলে কি মশলাটা খুব ভালো মতো কষেও যায়, মানে ভালো মতো কুকড হয়ে যায়, আর মানে গন্ধটা থাকে না। তারপরে দেখো এখানে আমি আবার জল অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, জলটা দিয়েও আবার কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। Through the wastelands, through the highways, and on we'll go.
তো দেখো জল টল দিয়ে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, মানে যতটা মানে ভালো মতো মশলাটাকে যদি কুক করা যায় ততই ভালো। তো এদিকে দেখো মানে মোটামুটি আমার এখানে ফুটে গেছে, আর এখানে আমি এবার আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি করেছিলাম 5টা ডিম, সেখানে আমাকে এখন দিতে হচ্ছে 6টা ডিম, একটা ডিম তো ভেঙেই গেল তখন। দেখো এবার আমি একে একে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটা তো ভেঙেছে আর একটা দেখতে কীরকম লাগছে, তো এটা নিয়ে কেউ কিছু প্লিজ জাজ করো না। আর এই দেখো ভাঙা ডিমটার অবস্থা, এটা আমাকে শুধুই খেতে হবে বা কাউকে খাইয়ে দিতে হবে, মা হোক বা বোন হোক বা বাবা, কাউকে খাইয়ে দিতে হবে। এটা তো আর দেওয়া দেওয়া যাবে না, দিলে না তাহলেই কুসুমের গন্ধটা বেরিয়ে যাবে। তো আবার একটু ঢাকনা চাপা দিয়ে এদিকে আমি একটু ফুটিয়ে নেব ডিমের সাথে। আর প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, নতুন ব্লগার প্লিজ একটু তোমরা সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট সত্যিই আমার অনেক দরকার। তো দেখো কথা বলতে বলতে এইদিকে আমার এটাও খুব ভালো মতো হয়ে গেছে কুক। এবার আমি এখানে হচ্ছে লাস্টে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম তো কেমন হয়েছে দেখতে, তোমরা দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।